হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ডিসেম্বর মাসে এসে আপনার ছাদ বাগানে সমস্ত ধরনের লেবু গাছের প্রুন করাটা কিন্তু আবশ্যিকতা রয়েছে। অনেকে ছাদ বাগানে কিন্তু লেবু গাছের প্রুন করতে চান না। তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, আপনাদের লেবু গাছে যদি প্রচুর ফলন পেতে চান, তাহলে আপনাদের কিন্তু প্রুন অবশ্যই করতে হবে। দেখুন, আমার এই প্রুন করাটি গত কয়েকদিন আগেই, অর্থাৎ গত 10 দিন আগে প্রুন করার পরেও এখনও কিন্তু গাছে কোনো ধরনের পাতার আবির্ভাব দেখা যায়নি। তবে প্রুন করার পরে আপনাকে কিছু মানসিক শক্তি নিয়ে গাছকে পরিচর্যা করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কিন্তু অতিষ্ঠ হলে চলবে না। দেখবেন একটা সময়ে ছাদ বাগানে আপনার গাছে গাছ ভর্তি ফুল এবং ফল আসছে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু, ছাদ বাগানে লেবু গাছকে প্রুন করার পরে কি কি পরিচর্যা করবেন, কি কি সার প্রয়োগ করবেন, কি কি সার প্রয়োগ করতে পারবেন না, সব কিছু নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। লেবু গাছ এমন একটি গাছ যেটি ছাদ বাগানে সিজনে প্রচুর পরিমাণ ফলন দেয়। তাই কিন্তু প্রচুর ফলনের জন্য ছাদ বাগানে লেবু গাছকে প্রুন করতে হয়। এই প্রুনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটিকে হার্ড প্রুনিং বলে, একটিকে সফট প্রুনিং বলে। এই হার্ড প্রুনিং বা সফট প্রুনিং মোটামুটি সারা বছরই করা যায়। তবে এই যে ডিসেম্বর মাসে, এই ডিসেম্বর মাসে আপনাকে হার্ড প্রুনিংটি করতে হয়। সফট প্রুনিং মোটামুটি গাছে সারা বছর করা যায়, হার্ড প্রুনিংও করা যায়। গাছের পাতা কোঁকড়ানো সমস্যা থেকে শুরু করে রোগাক্রান্ত হলে সমস্ত ধরনের সময় কিন্তু হার্ড সফট করা যায়। কিন্তু যেহেতু লেবু গাছে এই সময়টায় কচি পাতা আসার সময়, এবং আমরা জানি লেবু গাছে কচি পাতা আসলেই কিন্তু গাছে ফুল আসে, তাই গাছের সমস্ত পাতাকে ওয়াটার ট্রিটমেন্ট বা ওয়াটার থেরাপি বা জলকষ্ট দিয়ে যেমন ফেলে দিতে হয়, ঠিক তেমনি গাছের পাতাগুলো নিজে ম্যানুয়ালি ঝরিয়ে ফেলে গাছকে প্রুন করে দিতে হয়। এতে কি হয়, গাছের এই প্রত্যেকটি কাণ্ড থেকে, ডাল থেকে কিন্তু প্রচুর পরিমাণ কচি পাতা আসে, এবং এই কচি পাতার সঙ্গে কিন্তু গাছ প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসে। এখানে যদি দেখতে পাচ্ছেন, আপনার একটা ছোট্ট কুড়ি বা কলি এখানে বার হচ্ছে, দেখতে পাচ্ছেন এমন ধরনের কুড়ি বা কলি কিন্তু নিয়ে আসবে। তবে এটা 10 থেকে 15 দিনের কাছাকাছি হয়ে যেতে পারে। গাছকে সঠিকভাবে আপনারা জলের ব্যবস্থা করবেন। এখানে কোনো নাইট্রোজেন ঘটিত খাবার একটু দেওয়া কম করবেন, খুবই অল্প পরিমাণ আপনারা দিতে পারেন যেহেতু প্রুন করা হয়েছে। এবং গাছকে নিয়মিত ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন। ফাঙ্গিসাইড এবং কীটনাশক কেন স্প্রে করার কথা বলছি, গাছের ডাল প্রুন করার পরে দেখবেন এই ধরনের কিছু সমস্যা আপনি দেখতে পাবেন। গাছের কিন্তু এই ডাল শুকানোর একটা সমস্যা রয়েছে, যেটা লেবু গাছে হয়। এটাকে বলা হয় ড্রাই ব্যাগ, অর্থাৎ ডাল শুকানো একটা সমস্যা। এই ড্রাই ব্যাগ বা ডাল শুকানোর সমস্যা যদি আপনি দেখতে পান, আপনি তাৎক্ষণিক কিন্তু এখানে ফেলে দেবেন। এখানে কিন্তু আরও একটি ডাল শুকানো বা ড্রাই ব্যাকজনিত সমস্যা দেখা যাচ্ছে। এটাও কিন্তু গাছে কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়বে। তাই কিন্তু আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এখানে এটাকে আপনাকে ভেঙে দিতে হবে। ছাদ বাগানে লেবু গাছের এই ধরনের সমস্যা হলে আপনাকে প্রতিদিন 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই ফাঙ্গিসাইডের মধ্যে সবচেয়ে ভালো হয় ব্লাইটক্স। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড কিন্তু এই ধরনের ডাল শুকনো সমস্যার উপরে স্পেশাল কাজ করে। তাই কিন্তু আপনারা সব সময় কিন্তু ব্লাইটক্স ব্যবহার করবেন। 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম নিয়ে আপনারা অবশ্যই এই ব্লাইটক্স স্প্রে করলে দেখবেন ছাদ বাগানে কিন্তু এই সমস্যা নিরাময় হয়ে যাবে। এর পাশাপাশি লেবু গাছে যে কচি পাতা আসছে, আপনারা দেখালাম এই যে কচি পাতা, এই কচি পাতা আসার শুরু থেকে কিন্তু গাছে প্রচুর পরিমাণ কীটপতঙ্গের আক্রমণ ঘটে, পাতা কেটে দেওয়া পোকা রোগের আক্রমণ ঘটে। তাই কিন্তু আপনাকে এক্ষেত্রে কিন্তু সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার রেডি করে রাখতে হবে। এটা খুব ভালো কাজ করে, গাছের কিন্তু পাতা কেটে দেওয়া রোগের হাত থেকে কিন্তু গাছকে দ্রুত কিন্তু বাঁচায়। এবারে গাছের উপরে আপনারা যেভাবে স্প্রে করলেন, এবারে আসি গাছের নিচে, অর্থাৎ গাছটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু পাতা ঝরিয়ে বা পাতা ফেলে দিয়ে গাছটিকে ন্যাড়া অবস্থা দাঁড় করিয়ে রাখা হয়েছে। এবার আসুন, এবারে গাছের গোড়াতে আপনারা দেখায়। গাছের গোড়াতে যদি আমি আপনাদের দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন অসংখ্য আলুর খোসা বা অসংখ্য কিন্তু সাদা সাদা কিছু জিনিস এই সময় আছে। গাছকে প্রুন করার পরে আপনাকে অল্প মাত্রায় খাবার দিতে হবে, যেহেতু গাছের উপরে একটা স্ট্রেচ পড়ে, আর স্ট্রেচটা কমানোর জন্য গাছে কিন্তু খাবার দিতে হয়। এই খাবারের মধ্যে অল্প করে মিশ্র খাবার দিতে হবে, যে খাবারের মধ্যে
একটু নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকবে, ফসফরাস থাকবে, পটাশ থাকবে, এই ধরনের খাবার। অর্থাৎ গাছ স্প্রে করার পরে অল্প করে শিংকুচি, হাড় গুঁড়ো, অল্প করে ভার্মি কম্পোস্ট, একটু সামান্য সরিষার খোল এবং এর সঙ্গে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, হিউমিক অ্যাসিড সমপরিমাণ মিশিয়ে আপনার টবের মাটি অনুযায়ী আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এর পাশাপাশি সাদা, সাদা যে বস্তুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য কিন্তু চুন মনে করতে পারেন, কিন্তু এটি চুন নয়। এটি কিন্তু ডিমের খোসা গুঁড়ো করে দেওয়া, অর্থাৎ ডিমের খোসা বা চুন আপনারা যে কোনো একটা কিন্তু ওই খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। এতে গাছে কি হয়, ক্যালসিয়ামের চাহিদা যেমন পূরণ হয়, গাছ সুস্থ সবল থাকে এবং আগামীতে প্রচুর বুস্টিংয়ের জন্য কিন্তু শক্তি সঞ্চয় করে রাখতে পারে। এর পাশাপাশি ডিসেম্বরেও এসে আপনার ছাদ বাগানে কিছু কিছু প্রজাতির কমলা লেবুতেও কিন্তু এভাবে রং ধরে যাবে, অর্থাৎ পাকার জন্য তৈরি হয়ে যাবে। আপনার ছাদ বাগানে যে সমস্ত গাছে কমলা লেবু গাছ আছে সেই সমস্ত গাছগুলোও কিন্তু আপনি প্রুন করতে পারেন, যেমন আমার গাছটি আমি প্রুন করেছি। ছাদ বাগানে লেবু গাছকে এই সময় প্রুন করা আবশ্যিকতা, অর্থাৎ ফল থাকাকালীন আপনি কিন্তু প্রুন করতে পারেন। এবারে যখন আপনি এই ফলটি হারভেস্ট করবেন, অর্থাৎ এই ফলটি যখন হারভেস্ট করা হয়ে যাবে, ধরুন এই জায়গা থেকে ফলটি আছে, এখান থেকে কিন্তু আপনি কেটে দিতে পারেন। দেখুন এখান থেকে কিন্তু আপনি কেটে দিতে পারেন, তাহলে কি হলো, এই ডালটি কিন্তু প্রুন করা হয়ে গেল। ধরুন এখানে ফলটি আছে, এই ফলটি পাড়ার সময় কিন্তু এখান থেকে কিন্তু কেটে দিলে এই প্রুনটি করা হয়ে যাবে, অর্থাৎ ফলের সঙ্গে সঙ্গে গাছটি প্রুন করা হয়ে যাবে। এর পাশাপাশি এই ফলগুলোর আকার আকৃতি সুন্দর করার জন্য, বৃদ্ধি রাখার জন্য আপনাকে একটা খাবার আপনাকে দিতে হবে, সেটি একটু আগে আমি বললাম। সেটি ফল ধরা গাছ হোক আর ফল ছাড়া গাছ হোক, এই খাবারটি কিন্তু আপনাকে মনে করে দিতে হবে। এর পাশাপাশি গাছে এই সময় একবার করে 15 দিন অন্তর অন্তর একটি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত জরুরি এবং মাইক্রোনিউট্রিয়েন্টের পাশাপাশি একটি পিজিআর এই সময় থেকে গাছে কিন্তু দিতেই হবে। এই পিজিআরের মধ্যে আমি আপনাদের বলবো মিরাকুলানের কথা। প্রতি 15 দিন অন্তর অন্তর ছাদ বাগানে এই মিরাকুলান 25 থেকে 30 ফোঁটা আপনারা নিয়ে অবশ্যই গাছে স্প্রে করবেন। তাতে কি হবে, ফুল আসার সম্ভাবনা অনেক অংশে বেশি হবে, গাছ কিন্তু সুস্থ সবল থাকবে, গাছের প্রচুর বুস্টিং হবার সম্ভাবনা থাকবে। তাই কিন্তু আপনারা এই সময় মিরাকুলানের স্প্রেটা অবশ্যই করবেন। এই সময় প্লানোফিক্স বুস্টার টু কিছু করবেন না, আপনারা শুধু মিরাকুলানটা স্প্রে করবেন প্রতি 15 দিন অন্তর। ছাদ বাগানে লেবু গাছকে প্রুন, লেবু গাছের সার প্রয়োগ, লেবু গাছের ফাঙ্গিসাইড, কীটনাশকের প্রয়োগ সবকিছু নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ফল ধরা লেবু গাছ এবং ফল ছড়া লেবু গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে তাই নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।